ভারতের কড়া প্রত্যাঘাতে নাস্তানাবুদ পাকিস্তান, যা জেরে দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল তাদের। শেষমেশ পিঠ বাঁচাতে যুদ্ধবিরতির পথে হাঁটতে বাধ্য হয় পাকিস্তান। শনিবার বিকেল 5টা থেকে দুই দেশের মধ্যে কার্যকর হয় এই যুদ্ধবিরতি। এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরে প্রধানমন্ত্রীর বাসভবনে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এছাড়াও উপস্থিত ছিলেন সিডিএস জেনারেল অনিল চৌহান এবং 3 বাহিনীর প্রধানরা। সূত্রের খবর, বৈঠকে পরবর্তী রণকৌশল নিয়ে আলোচনা হয়। জানা গিয়েছে, আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও ভারত আরও কিছু শর্ত চাপাতে চাইছে পাকিস্তানের ওপর। বৈঠকে সেই সকল বিষয় নিয়েই আলোচনা হয়, এমনটাই সূত্রের খবর। এখানেই প্রশ্ন উঠছে যে পিঠ বাঁচাতে কি পিছু হটল পাকিস্তান? শনিবার যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পর প্রতিরক্ষা মন্ত্রকের তরফে একটি সাংবাদিক বৈঠক করা হয়। উইং কমান্ডার ভূমিকা সিং এর দাবি, পাকিস্তানের আক্রমণ করার সমস্ত ক্ষমতাকে নষ্ট করতে আমরা সক্ষম হয়েছি। Had led to complete breakdown of its defensive and offensive capability and also Pakistani morale. অন্যদিকে কমোডর রঘু আর নায়ার জানান, যুদ্ধবিরতির নিয়মগুলি আমরা অক্ষরে অক্ষরে পালন করব। পাশাপাশি সীমান্ত পার থেকে আসা যে কোনো প্ররোচনার জবাব দিতে ভারতীয় সেনাবাহিনী যে তৈরি রয়েছে সে কথাও জানাতে ভোলেননি নৌসেনা আধিকারিক। Whilst we will be adhering to the understanding that has been reached today, that is the Indian Army, the Indian Navy and the Indian Air Force, we remain fully prepared and ever vigilant and committed to defending the sovereignty and integrity of the motherland. Every misadventure by Pakistan has been met with strength, and every future escalation will invite a decisive response. We remain fully operationally ready to launch whatever operations may be required in defense of the nation. সংঘাতের অবসান ঘটিয়ে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান, কিন্তু ইতিহাস বলছে যুদ্ধবিরতি লঙ্ঘন করে বারংবার ভারতের বিরুদ্ধে হামলা চালিয়েছে পাকিস্তান। এবারও যে তার অন্যথা হবে না। শনিবার রাতে পাকিস্তানের তরফে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় সেই ইঙ্গিতই পাচ্ছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। ক্যালকাটা নিউজ।